শেষ ক্লাস অর্থাৎ লাস্ট ক্লাস এটাই করব। হ্যাঁ, তো তারপরে আমরা বই দাগিয়ে দেবো। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব কিছু সূত্রর সঙ্গে একটু পরিচিতি হয়ে নিই। এখানে দেখো বলছে টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মানে হবে এ ও বি এর সমষ্টি তার স্কোয়ার এবং এ ও বি এর বিয়োগফল তার স্কোয়ার। আমাদেরকে কখনো এরকম যদি থাকে, ধরো টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা সেটাকে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই টোটালটাকে ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এবার এটা কিভাবে আসে, এটাকে জাস্ট ফর্মুলায় ফেলবে এবং এটাকে জাস্ট ফর্মুলায় ফেলবে। এখানে টু এক্স ওয়াই পার্ট থাকবে আর এখানেও একটা মাইনাস টু এক্স ওয়াই পার্ট থাকবে, এরা দুজন কেটে যাবে আর এক্স স্কোয়ার এখানে আসে এখানে আসে, তো টোটালে ওই টু কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। এবার এখানে যেটা লাগবে আমাদের, যে কোনো একটা নাম্বার আমাদেরকে দিয়ে দেবে, দিয়ে বলবে যে এদের সমষ্টি এবং অন্তরফলের সমষ্টি বর্গের যোগফল কত, এরকম একটা কোশ্চেন করবে। আমরা কোশ্চেনে পরে আসছি। এটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, আর এটা হচ্ছে এ বি সূত্র, অথবা এটা আমরা ফোর এ বি সূত্রও বলি। যখন ফোর এ বি হবে তখন এই নিচেই টুটা আর হবে না। আচ্ছা, এই দুটো সূত্রের মধ্যে কারোর কোনো ডাউট থাকলে বলো, আমরা এই দিয়ে অঙ্ক করব। ক্লিয়ার কি সবার কাছে? সাউন্ড আস্তে আস্তে কেন? ভালোই সাউন্ড তো শোনা যাচ্ছে, আমিও তো শুনছি। সবার কি তাই? আচ্ছা, সূত্র ধরো। আচ্ছা, একটা অ্যাপ্লিকেশন করি, তাই তোমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, নইলে সূত্র দিয়ে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। দেখো, বলছে দুটি সংখ্যার যোগফল 16 এবং বিয়োগফল 10, তাদের সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত। এখন এখানে সংখ্যা দুটি আমরা জানি না, কিন্তু দুটো সংখ্যার সমষ্টি জানি এবং দুটি সংখ্যার বিয়োগফল জানি। তাহলে এই দুটো যদি আমরা জানি, তাহলে আমরা দেখো তো এই সূত্রে ফেলতে পারবো না। আমাদের কিন্তু সমষ্টি মানে এটা, আর অন্তর বা বিয়োগফল মানে হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে তো বলতে পারি এদের দুজনার বর্গের সমষ্টি তার ডবল হচ্ছে ওই দুজনার বর্গ করে যোগ করলে যেটা হবে। তাহলে এখান থেকে একটা জিনিস দাঁড়াচ্ছে, এইটা মানে হচ্ছে আমাদের এ প্লাস বি। যদি আমরা সংখ্যা দুটোকে এ আর বি ধরি, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি ইজ টু 10। এবারে দেখো, আমাদের পাতে হবে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ সংখ্যা দুটির বর্গের সমষ্টি বার করতে বলেছে। সংখ্যা দুটির বর্গের সমষ্টি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বার করতে হবে। আচ্ছা, আমি এর আগে একটা 2 দিয়ে গুণ করে নিই, তাহলে আমার সূত্রে পড়ে যাবে। তাহলে হবে এ প্লাস বি, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, প্লাস এ মাইনাস বি, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। এবারে এ আর এ প্লাস বি মানে আমাদের 16, সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে 16কে স্কোয়ার করলাম, আর 10 বিয়োগ ফলটা, তাহলে 10কেও স্কোয়ার করলাম। তাহলে 16কে স্কোয়ার করলে কত হবে? 16 16 256, আর একটা হচ্ছে 10-এর স্কোয়ার মানে 100। তাহলে 256 আর 100 মানে হচ্ছে 356। এবার 356 তো আমাদের উত্তর না, আমাদের অর্ধেক করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা তাহলে এটা অর্ধেক হবে। অর্ধেক করলে কত হবে? বলো কত হবে, বলো।
356 তাকে আমাদের ভাগ করতে হবে 2 দিয়ে, 178 56 তাহলে এদের বর্গের সমষ্টিটা আমাদের চেয়েছে। এবার আমরা দেখবো এখানে অপশন কোন জায়গায় আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবার এই যে সূত্রটা দিয়ে আমি করলাম, প্রথম যে সূত্রটা দিয়ে করলাম, এই সূত্রটা আমাদেরকে বুঝতে হবে। মানে এটা জাস্ট ফর্মুলা হিসেবে আমরা মনে রাখবো। যদি কেউ মনে করো যে এটা কিভাবে হচ্ছে, তার জন্য আমি একটু বলতে পারি, তাহলে তোমাদের মাথায় থাকবে ভালো। দেখো, এটাকে আমরা একটা কাজ করি, যদি এ প্লাস বি স্কয়ার সূত্রে ফেলি। তোমরা কি সবাই এ প্লাস স্কয়ার সূত্র জানো? এ প্লাস বি স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর ওটা হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এবার এখানে এই 2ab টার্ম দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো, একটা প্লাস আছে, মাইনাস আছে। তাহলে দেখো, এ স্কয়ার ডবল পাচ্ছি, এখানে এ স্কয়ার পাচ্ছি, আবার এখানে একটা এ স্কয়ার পাচ্ছি। তাহলে 2a স্কয়ার আর বি স্কয়ার দেখো ডবল আসে, তাই আমরা একেবারে লিখলাম 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে আমাদের এইটা। এটাই হলো ফর্মুলা। এটা হচ্ছে ঠিক একইভাবে 4ab। তোমরা এটা নিজেরা চেষ্টা করে দেখবে, এটা ab আসবে, অথবা এটাকে আমরা 4ab বলতে পারি। যখন 4ab আমরা বলবো, তখন আমরা লিখব a প্লাস বি তার স্কয়ার মাইনাস a মাইনাস বি তার স্কয়ার। আমাদের পরীক্ষার হলে এরকমও কোশ্চেন করবে যে দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে কিছু একটা নাম্বার বলে দেবে, আর দুটি সংখ্যার অন্তর সেটাও একটা নাম্বার বলে দেবে। তখন বলবে সংখ্যা দুটির গুণফল কত। তখন আমরা এই দ্বিতীয় সূত্রটা দিয়ে কাজ করব। বলো, আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, মানে এখানে একটা কাজ করো না, তুমি নিচেই দেখো এ স্কয়ার করলে তো 4 হয়ে যায়, 2 স্কয়ার করলে তো 4 হয়ে যায়। ওই 4টা আমরা ওপারে গুণ করে দিলে হয়ে যায়। চলো আমরা নেক্সট প্রবলেমটা দেখে। এইটাই কারো কোনো ডাউট নেই তো? হ্যাঁ, এবার এটা তোমরা যতটা তাড়াতাড়ি করতে পারবে। হ্যাঁ, এখানে আমি যেরকম এই 16 স্কয়ার আর 10 স্কয়ার মানে এত ডিটেলস না করে, তখন ডাইরেক্ট তোমরা 256, তাহলে 356কে 2 দিয়ে ভাগ করলে উত্তর। ঠিক আছে, অপশন দেখেও বোঝা যাবে। লাস্টে আমাদের 6 আসে, মানে ওই দেখো অপশন এই হবে, কারণ 8-এর ডবল 16, তাহলে লাস্টের অঙ্ক এককের ঘরের অঙ্ক 6। এই আমরা নাম্বার সিস্টেম এই কারণেই পড়ি যে এককের ঘরের অঙ্ক দেখে আমরা উত্তর বলবো। তুমি চিন্তা করো, আমাদের তো 356 করতে হবে। 356 এই 6 লাস্টের ঘরের অঙ্ক 6, তাহলে কার ডবল করলে এখানে 6 আসবে? আচ্ছা, অপশন এটা উত্তর তো এটা বাদ দাও। 7-এর ডবল করলে কত হবে? 14 হবে। আর 5-এর ডবল করলে 10, মানে 0 হবে। আর 6-এর ডবল করলে দেখো 12 হবে, মানে 2 হবে এককের ঘরের অঙ্ক। দেখো, তাহলে আমার এককের ঘরের অঙ্ক দরকার ছিল 6, তাহলে 8-2 = 16। এভাবে কিন্তু রজত করতে পারো, বুঝলে? মানে একটা টেকনিক। তোমাকে টাইম বাঁচানোর জন্য আমি কিছু কিছু সময় টেকনিক বলবো, এগুলো মানে খাতায়ও লেখা থাকবে না, এগুলো জাস্ট মাথা দিয়ে ভাবতে হবে আর কি। মানে আমরা ওই নাম্বার সিস্টেম এই কারণেই পড়ি যে এককের ঘরের অঙ্ক আমরা উত্তর চিনব। ঠিক আছে, চলো পরেরটা। দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে, ভাগফল দিয়ে দিয়েছে। সংখ্যা দুটি কি কি? ফটাফট উত্তর বলতে হবে। এসব অঙ্ক 2-3 সেকেন্ডের মধ্যে করে দেওয়া যায়, তোমরা ট্রাই করো।
দুটি সংখ্যার গুণফল আর যদি ভাগ, তাহলে আমরা কি করব, প্রথমে দেখব এরা দুজনের গুণফল 75 কোথায় কোথায় হচ্ছে। প্রথম অপশন হচ্ছে, দ্বিতীয় অপশন হচ্ছে, তৃতীয় অপশন হচ্ছে না, চতুর্থ অপশনও হচ্ছে না। তাহলে আমরা কি করব, প্রথম দুটোর মধ্যে দেখব ভাগ করে কার 3 পাওয়া যায়। তাহলে প্রথম অপশনটা দেখো, 25কে 3 দিয়ে ভাগ করলে কোনোদিনই 3 হওয়া সম্ভব নয়, আর 15কে 5 দিয়ে ভাগ করলে দেখো 3। তাহলে আমাদের বি হবে সঠিক উত্তর। যাই হোক, আমি আবার রিপিট করলাম কারণ রেকর্ডটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই জন্য। ঠিক আছে, চলো তোমরাও না দেখে বলতে পারবে, ওখানে যখন রেকর্ডটা বন্ধ থাকবে এই জায়গাটায়, হ্যাঁ, তখন আমাকে বলবে এই হলো বন্ধ, খেয়াল করবে। চলো নেক্সট প্রবলেমে চলে আসি। বলো এটার একক স্থানীয় মান কত? আজকে নাম্বার সিস্টেম শেষ। হ্যাঁ, ফটাফট উত্তর দিতে হবে। আচ্ছা, 1 হতে পারে কি দেখবো পরে, বাকিরা দুই হতে পারে, জানি না। আর কেউ বলবে না? এবারে ঠিক আছে, চলো দেখি। আচ্ছা, এটা হচ্ছে 17^17। তার মানে আমাদের 7-এর মাথায় আমরা ভাববো 17। এবারে 7-এর মাথায় যদি আমাদের 16 হয়, 7-এর মাথায় যদি আমাদের 16 থাকে, তাহলে আমাদের কিন্তু এককের ঘরের অঙ্ক আসে 1। কারণ 7কে আমরা 4 বার গুণ করলে 1 পাই। একটু দেখিয়ে দিই, 7 × 7 = 49, তাহলে 49-এর 9, আবার 7 × 7 = 49, তাহলে 49-এর 9, আবার এদের দুজন গুণ করলে 81, 81-র 1। তাহলে 7-এর মাথায় 16 বা 17-এর মাথায় 16 একই কথা, মানে এক্ষেত্রে আমার নাম্বার সিস্টেম পড়ার জন্য একই কথা। তাহলে একক ঘরের অঙ্ক কিন্তু আমরা 1 পাবো। তাহলে 1 × 7 + 17, 17 7, তাহলে 7 আর 7 14। দেখো এখানে হচ্ছে আমাদের 7 হচ্ছে, তাহলে টোটালে আমাদের দাঁড়াচ্ছে 14। 14-র এককের ঘরের অঙ্ক হচ্ছে 4। তাহলে অপশন আমাদের এখানে ডি। কে বুঝিনি বলো? যে টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিয়েছি সেই টেকনিক দিয়ে একদম ফটাফট উত্তর দাও। আমি কিন্তু এক্ষুনি একটা টেকনিক বলেছি, হ্যাঁ, তোমরা প্রথমে টেকনিকটা দিয়ে করো, তারপর যদি না পারো ডিটেলসে করে, যেহেতু নতুন শিখছো একটু আস্তে আস্তে করো। আচ্ছা, 3-এরটা একজন বলেছে, 3-এরটা একজন বলেছে 2-এরটা। তো আমি বলবো এই দুটো একটা উত্তর হবে না। দেখো, তার জন্য দুঃখ পাওয়ার কিছু নেই। আমরা এই এত বড় গুণটা, তো আমরা এদের দুজনকে গুণ করে আনতে যাব না, আমরা আগে দেখবো ভাগটা করব। তাহলে এদের মধ্যে যে বড়, দেখো উপরে দেখো এখানে বড় আছে, তাহলে এখানে এখানে এইটা না 35 হবে। হ্যাঁ, এটা একটা ভুল আছে, প্রথম যে অপশনটা এটা ভুল আছে। দেখো 45টাকে আমরা যদি 35 দিয়ে ভাগ করি, দেখো 5 দিয়ে ক্যান্সেল হচ্ছে, তাহলে 5 দিয়ে ক্যান্সেল হলো 9, আর এটা হচ্ছে না 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 না, দাঁড়াও, একটা জিনিস ভুল বলছি। দেখো এখানে একটু কনফিউশনে ফেলেছে। হ্যাঁ, এই অপশন এবং এই অপশন দুটোর মধ্যে একটু কনফিউশন আছে। এর দুজনের ভাগফল কত? আচ্ছা দাঁড়াও, না না, ওটা যে বড় সেটা আগে রাখতে হয়। হ্যাঁ, এটা একটু কনফিউশনে ফেলেছে, আমিও কনফিউশনে পড়ে গেছি।
আচ্ছা, এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 আর উপরে কাটলে হচ্ছে 9, তাহলে 9/5 আমাদের উত্তর না। আচ্ছা, এখানে এর পরেরটা হচ্ছে যে বড় সেটাকে আগে রাখলাম। আর দেখো, বড় বা ছোটকে আগে রাখার জন্য আমাদের এইটাকে দিকে তাকাতে হবে, যেহেতু উপরে বড় মানে আমাদের উপরটা বড় রাখবো। এটা 5 দিয়ে কাটলে আমাদের 5 হলো, আর ওপরটা হলো 7। এবার এর পরের যে অপশনটা আমি দেখতে পাচ্ছি, এদের মধ্যে বড় হচ্ছে 45, তাহলে 45 কে উপরে রাখতে হবে আর 35 কে নিচেই। এবারে দেখো কাটাকুটি করলে উপরে হচ্ছে 9 আর নিচে হচ্ছে 7, তাহলে আমরা 9/7 উত্তরে ধরা পড়লো। এটা তো হবেই না এমনি, কারণ কাটাকুটি করলে সে কোথায় 11 চলে আসবে। তাহলে অপশন সি হচ্ছে এখানকার সঠিক উত্তর। দেখো কনফিউশনে ফেলেছে, এখানে 45 আছে মানে, কিন্তু এদিকে একটা 45 আছে। ওই জন্য ঝপ করে আমি উত্তর বলতে গিয়েছি, দেখো ভুল হয়েছে। বলো ক্লিয়ার হয়েছে কিনা, টেকনিকটা বোঝো, ঠিক আছে? এবারে এখানে আরো একটা কাজ করতে পারো, উপরে 9 মানে 9 কে 5 দিয়ে গুণ করো, আর এখানে 7টাকেও 5 দিয়ে গুণ করো, তাহলে উপরে হচ্ছে 45 আর নিচে আমাদের হচ্ছে 35। তাহলে 35 আর 45 হচ্ছে যেখানে থাকবে সেটাটা উত্তর হতে পারে, অপশানে পাবে খুঁজে, তাহলে হয়ে যাবে। চলো নেক্সট, এটা তোমরা বলবে, কারণ তোমাদের একদম প্রথম স্লাইডের সূত্র বলে দিয়েছিলাম আমি। এটা ফটাফট আমাকে আনসার দেবে, প্রত্যেকে উত্তর দেবে। হ্যাঁ, ভুল উত্তর দিলেও আমি কিছু বলবো না, চিন্তা করতে হবে না। আর কেউ দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি জানা থাকে, তাহলে আমাদের সূত্র ছিল এবি, এবি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি বাই 2, টোটালটাকে ঘিরে স্কোয়ার, মাঝখানে মাইনাস ছিল, এ মাইনাস বি বাই 2, টোটালটাকে ঘিরে স্কোয়ার। মোট কথা হচ্ছে এর অর্ধেক করো, করে বর্গ করে বিয়োগ করে দাও। তাহলে এখান থেকে আমাদের আসছে কত, 8/2, টোটালটাকে ঘিরে স্কোয়ার, মাইনাস 4/2, তাকে ঘিরে স্কোয়ার। তাহলে প্রথমটা আসছে আমাদের অর্ধেক মানে হচ্ছে 4, 4-এর স্কোয়ার, আর এটা আমাদের আসছে 2-এর স্কোয়ার। তাহলে 4-এর স্কোয়ার মানে আমরা পাবো 16, মাইনাস 2-এর স্কোয়ার মানে 4, তাহলে 16তে 4 বাদ দিলে আমাদের, তাহলে এখানকার 12 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, রজত 32 বলেছিলে, এটা উত্তর হবে না, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 12। বলো কে বুঝিনি, আমি তার জন্য আবার একবার রিপিট করব। এখানে যোগফলকে 2 দিয়ে ভাগ করব, করে স্কোয়ার করব, আর বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করব, করে স্কোয়ার করব, করে দুজনের ডিফারেন্সটা হচ্ছে আমাদের এখানকার উত্তর। যদি গুণফল বলে, এটাই হলো টেকনিক। বলো ক্লিয়ার হয়েছে কি না? চলো আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই, ফটাফট আনসার দেবে, আগে দিনকে শেখানো রয়েছে। এক, ঠিক আছে, দেখি উত্তর হয়, সঠিক উত্তর হয় কিনা দেখবো। এ কি, এগুলো তো তোমাদের পারা উচিত, আগের দিন তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। দেখো আবার দেখো, একই জিনিস করবে বারবার, হ্যাঁ, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না। এই 5টাকে আমি এভাবে লিখতে পারি, 4 আর 1-এ 5, ওপরে আমাদের পাওয়ারে এবার ধা থাকে থাক, আমাকে ভাগ করতে বলছে 2 দিয়ে, তার মানে নিশ্চয়ই এটা 2 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে 1 পড়ে রইলো, পাওয়ার দিক তাকানোর দরকার নেই, 1 আমাদের সঠিক উত্তর, অপশন বি। রজত ভেরি গুড। তুমি কি আবার সেই বড় নিয়ম করেছো, না এই আমার সেই ওই নিয়ম করেছো কি জানি, ফলে টাইম বাঁচাবে। আর আমাদের পরীক্ষার হলে আমি তো মনে করি 1 সেকেন্ডের গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ডেও অনেক সময় একটা গোল করা হয়ে যায়।
সুতরাং সেটা গুরুত্বপূর্ণ। চলো আনসার দেবে, এটা সেই প্রথম দিনের ক্লাসে করানো হয়েছিল। বলো, একটি সংখ্যাকে 290 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 63। সংখ্যাটিকে যদি 29 দিয়ে ভাগ করা তাহলে ভাগশেষ কত? ভেরি গুড, এই তো দেখো সঠিক উত্তর দিতে পারছে। বাকিরা? আমি বলেছিলাম যে এই ভাগশেষ যেটা থাকবে, এই ভাগশেষটাকে যেটা দিয়ে ভাগ করতে বলবে সেটা দিয়ে ভাগ করে দেবে। আমরা দেখতে পাচ্ছি 29কে ডবল করলে হচ্ছে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 58, এখানে থাকছে 2, 5, তাহলে আমাদের এখানকার সঠিক উত্তর হচ্ছে 5। কারোর বুঝতে অসুবিধা হলে বলো, এখন অনেক দূর যেতে হবে আমাদের, সবে তো শুরু। ক্লিয়ার হয়েছে না হয়নি? চলো চলো, আচ্ছা এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, যেটা আমাদের বিশেষ করে সিম্পলিফিকেশন করার ক্ষেত্রে খুবই হেল্প করবে, ঠিক আছে? এবং আরও সিরিজ দিয়ে যে সমস্ত অঙ্কগুলো আসে সেখানেও আমাদের এটা খুবই কাজে লাগবে, বা গড় বার করার সময়ও আমাদের এটা কাজে লাগবে। ওই জন্য এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি এটাকে আস্তে আস্তে ধরে ধরে বোঝাচ্ছি, তোমরা প্রত্যেকে বোঝো। ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সমষ্টি, মনে করো 1, 2, 3, 4 ডট 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 এন। এন মানে আমি জানি না, যে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাগুলির সমষ্টি আমাকে বার করতে হবে। তাহলে বার করলে কি হবে? আমাদের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। আমি একটু উদাহরণ দিই। এক্সাম্পল 1, আমাকে পরীক্ষা হলে বার করতে বলছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু ডট 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 10 পর্যন্ত। এখন আমি 1 আর 2 যোগ করে 3, 3 আর 3 6, তারপরে আবার 4 যোগ করে 10, এরকম পরপর আঙুল গুনে করার কোনো প্রয়োজন নেই। কি করবে? 10 আর 1 কত হয়? 11, তাহলে 10 ইন্টু 11/2। আমি আস্তে আস্তে বলছি, দেখো যে তোমাদের সুবিধা হয়। এখানে 5, তাহলে 5 আর 5 গুণ করলে 55, তাহলে সঠিক উত্তর হবে 55। ওই যে টার্মটা বলবে তার অর্ধেক করে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে, না তার পরেরটা গুণ করতে হবে। বলো 55, কোনো অসুবিধা কারুর? ধরো 1 থেকে আমাদেরকে 20 পর্যন্ত বলেছে, এভাবে আমাদেরকে 20, তাহলে 20 পর্যন্ত যদি আমাদেরকে বলে, তাহলে নিয়ম হচ্ছে কি, 20 আর 1 21, তাকে 2 দিয়ে ভাগ, 20কে 2 দিয়ে ভাগ করলে হয় 10, তাহলে উত্তর হবে 210। ধরো 1 থেকে আমাদেরকে বার করতে বলছে 51 পর্যন্ত, 51 পর্যন্ত আমাদের সমষ্টি বার করতে বলছে। এত স্ক্রিন নড়াচড়া করলে কি করে হবে? তাহলে এটা কি করব? প্রথমে 51 লিখব, তারপর ইন্টু 52, তাকে 2 দিয়ে ভাগ করব। 52কে 2 দিয়ে ভাগ করলে হয় 26। এবার 51 আর 26 তোমাকে একটু কষ্ট করে গুণ করতে হবে। 51 আর 26, এই দুটোকে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার কি? চলো পরের পার্ট। এবারে হচ্ছে বিজোড় সংখ্যাগুলির সমষ্টি, বা এটাকে আমরা অযুগ্ম সংখ্যাও বলি। তাদের সমষ্টি কি হয়? তাদের সমষ্টিটা খুবই সহজ, যে কটা টার্ম থাকবে তার বর্গ হবে। এগুলো শিখতেই হবে কিন্তু, নইলে কিন্তু তোমরা পরে গিয়ে প্রবলেম পড়বে। দেখো বিজোড় সংখ্যা 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7,
তারপরে 9, এভাবে ডট 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 চলতে থাকবে। লাস্টের সংখ্যাটা হবে 2n-1। আমাদেরকে পরীক্ষায় প্রশ্ন দিল যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস আপ টু ডট 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 9 পর্যন্ত এই সংখ্যাটার সমষ্টি কত। তখন আমরা কি করব? বলো এটা সমষ্টি কত হবে? সূত্র অনুযায়ী সমষ্টি কত? যেহেতু লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, 1-এর পরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তাহলে 25 হবে আমাদের এখানে, মানে 5টা টার্ম আছে মানে 25 হবে। এখন এটা তোমরা আরো সহজে কিভাবে করবে দেখো, আরো একটা ভালো টেকনিক বলছি, মাথায় আসলো। ধরো 1, 3, তারপর একটা 5, এভাবে আমাদেরকে বললো 201 পর্যন্ত সমষ্টি কত। 201 একটা বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা কি করব? 201-এর সঙ্গে আমরা আর একটা 1 যোগ করব, তাহলে 202 হলো। এই 202-কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে দেখো 101 হলো। এবারে এইটা তাহলে হবে ওই 101-এর স্কোয়ার, কারণ এখানে এর ভিতরে 101টা সংখ্যা আছে, কারণ 202টা নেই, এই 201টা নেই। 201টা সংখ্যা থাকলে তো তাহলে তো সব থাকতে হতো, 1, 2, 3, 4 এভাবে পর সব থাকতে হতো, কিন্তু 201 পর্যন্ত নেই, মানে মাঝাই গ্যাপ আছে। দেখো 1-এর পরে 3 হচ্ছে, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, এখানে 2, 4, 6, 8 এটা নেই, তাহলে 201টা থাকবে না, এখানে 101টা হবে। এই কতটা টার্ম থাকছে এটা কি বোঝা যাচ্ছে? কেন গন্ডগোল হলো? দাঁড়াও দাঁড়াও, তাহলে ওটা আমি আবার একবার লিখি, অসুবিধা কি আছে? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট ডট, এখানে আমাদের 9 পর্যন্ত। তাহলে এখানে 9 লাস্ট টার্ম, তাহলে 9-এর সঙ্গে আমরা 1 যোগ করব, করলে আমাদের 10 আসে। এই 10কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 5 হয়। তাহলে এখানে আমরা লিখব 5 স্কোয়ার। আমি তাই করেছি। দেখো 201-এর সঙ্গে 1 যোগ করেছি, 202 হয়েছে। 202-কে আমি 2 দিয়ে ভাগ করেছি, 101 হয়েছে। 101-কে স্কোয়ার করেছি। ক্লিয়ার? আচ্ছা, এবার 101-কে গুণ করার টেকনিক দেখো। 101-এর স্কোয়ার, তাই তো? ওই 101, এই 1 আর 1 যোগ করলে কত হয়? 2, এখানে লেখো 2, আর এই 1-এর স্কোয়ার মানে কত? 1 হয়। তাহলে ওর আগে একটা শূন্য দাও, তারপরে 1। এটা হচ্ছে 101-এর স্কোয়ারের নিয়ম। এটা আমি যখন তোমাদের পড়াবো বর্গমূল বা বর্গ নির্ণয়, তখন সেটা বলবো টেকনিকগুলো। ঠিক আছে, এখন আপাতত জাস্ট লাগলো বলে দিলাম। বলো এটা ক্লিয়ার কিনা? তাহলে পরেরটা যাব। এবারে বিজোড় জোড় সংখ্যাগুলির যোগফল বা সমষ্টি আমরা যদি বার করি। জোড় সংখ্যাকে আমরা যুগ্ম সংখ্যা বলেও ডাকি। হ্যাঁ, এটা আমাদের প্রথমে শুরু হচ্ছে 2, 4, 6, 8 এভাবে ডট ডট 2n। দেখো সবার সঙ্গে 2 করে গুণ আছে, তাহলে সবার সঙ্গে 2 করে গুণ থাকে, এদের সঙ্গে 2 কমন নিই, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 লাস্টের টার্মটা n হলো না? এবার আমরা এটার সূত্র আগে শিখেছিলাম, এই স্বাভাবিক সংখ্যার এদের সূত্র এটা আগে শিখেছি। আমি আগের স্লাইডটা দেখাই। দেখো এই যে n ইন্টু n+1/2, তাহলে আমাদের এখানে কি হবে? এই ভিতরের টার্মটা কি আসবে? n ইন্টু n+1/2। দেখো এই 2 আর 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে আমাদের পড়ে রইল n ইন্টু n+1।
তাই এটা আমরা জোড় সংখ্যাগুলির যখন সমষ্টি বার করতে দেবে তখন আমাদের নিচে 2 দিয়ে ভাগ করার কোনো দরকার নেই, ডাইরেক্ট n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, এবারে এটাও একটা মারাত্মক সূত্র যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মানে ঘনফলের যদি সমষ্টি করা হয়, হ্যাঁ আগেরটা কি বলবো বলো, এখানে 2 সবার কাছে কমন, তাহলে 2 যদি সবার কাছে কমন থাকে আমি কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে কত হয় 1, আবার 2 এর থেকে 2 কমন নিলে 4 থেকে 2 কমন নিলে 2 হলো, 6 থেকে 2 কমন নিলে 3 হলো। এবার 2n থেকে যদি আমি 2 কমন নিই তাহলে n পড়ে থাকছে। এটাই তো আমরা আগের স্লাইডে সূত্র শিখেছিলাম যে স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, সেটাই আমি ভিতরে লিখে দিয়েছি, দিয়ে দেখছি 2 আর 2 আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, এটাই। হ্যাঁ হ্যাঁ, ধরো অঙ্ক যদি একটা থাকে, ভালো প্রশ্ন, একটা অঙ্ক করা যাক। ধরো আমাদেরকে দিয়েছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস আপ টু ডট ডট ডট, আর এই স্লাইড এত লাপাই কেন থেকে জানি। আচ্ছা এখানে ধরো 1000, এটা এবার আমরা কিন্তু এখানে n মানে 1000 এটা ধরতে পারবো না, ওই 1000 এর অর্ধেক হচ্ছে আমাদের n, তাহলে আমাদের এখানে সূত্রই হবে 500 ইন্টু 501। এই যে n মানে কিন্তু 1000 না, এটা সাবধান, কারণ এখানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, দেখো মাঝায় 3 নেই, তারপর আবার 4, তাহলে এর অর্ধেক হবে, যখন জোড় সংখ্যা হয় তখন ডাইরেক্ট অর্ধেক করবে, তাহলে 500 হচ্ছে আমাদের সঠিক উত্তর। মানে সঠিক উত্তর বলতে এখানকার নাম্বার, এতটা টার্ম আসে, তাহলে আমাদের n এর মান হচ্ছে 500, তাহলে 500 আর 501 গুণ করলে যেটা আসবে সেটা আমাদের উত্তর। বলো ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ, জোড়ের ক্ষেত্রে এই নিয়মটা হবে, হ্যাঁ বিজোড়ের ক্ষেত্রে যখন হবে তখন তোমাকে ওর সঙ্গে 1 যোগ করে নিতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই n আমাদের। আমি দরকার আগের স্লাইডটা আবার দেখাই, দাঁড়াও ভালো করে ক্লিয়ার করো। যদি বিজোড় সংখ্যা থাকে, এই 201 এর সঙ্গে দেখো আমরা 1 যোগ করেছিলাম, তো তাকে 2 দিয়ে ভাগ করেছিলাম, সেটা আমাদের n হয়েছিল, তাকে স্কয়ার করলে আমরা সমষ্টি পেয়েছিলাম। একটু মাথার মধ্যে নিতে হবে। হ্যাঁ, আজকেই নাম্বার সিস্টেমের লাস্ট ক্লাস। চলো, প্রবলেম হলে বলো, আমি আবার বলবো দরকার হয়। আমি পরের স্লাইডে অঙ্ক রেখেছি, হ্যাঁ এখন তো জাস্ট এগুলো আলোচনা হচ্ছে থিওরি পোর্শন, অঙ্ক আছে। হ্যাঁ আচ্ছা, এবারে যদি প্রত্যেকটা নাম্বারের কিউব হতো তাহলে তাদের সমষ্টি কি হতো দেখো, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব। আচ্ছা এই তিনটেই যদি আমরা করি তাহলে আমাদের n এর মান কত? 3। তাহলে আমাদের সূত্র হচ্ছে 3 ইন্টু 3 প্লাস 1 মানে 4/2, টোটালটাকে ঘিরে a স্কোয়ার। দেখো তো আমি এই সূত্রটা অ্যাপ্লাই করছি, সূত্রটা অ্যাপ্লাই করা বোঝো, এই তো n ইন্টু n প্লাস 1/2 তার স্কোয়ার। যদি কিউব থাকতো এরকম 1 কিউব 2 কিউব 3 কিউব, তাহলে কোনো সূত্রই যেত না। দেখো এগুলো কিভাবে আসছে সেটা আমার বোঝার দরকার নেই, কারণ এগুলো হচ্ছে সব 11-12 জিনিস। হ্যাঁ 11-12 একটা চ্যাপ্টার আছে, মানে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, ঠিক আছে, সেইখান থেকে এইগুলো আসে এবং সেখানকার
মানে অঙ্ক তোমাদের এই মুহূর্তে করার দরকার নেই, জাস্ট সেখানকার সূত্রটুকু তোমাদের নিয়ে কাজে লাগাতে হবে, মানে এইটুকু তোমাকে মুখস্থ করতেই হবে। মুখস্থ করা হ্যাঁ, এখানে এই n সংখ্যক ছিল বলে আমাদের হয়েছে n ইন্টু n প্লাস 1/2, আর এখানে আমাদের n না থেকে 3টে সংখ্যা আছে। যদি আমি আরেকটা উদাহরণ দিই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বুঝতে পারবে এক্ষুনি। 2 কিউব 3 কিউব প্লাস 4 কিউব, তুমি বলো তো এবারে n এর মান কত? 4টে টার্ম আছে মানে 4, তাহলে n হচ্ছে 4, তাহলে 4 এর সঙ্গে আবার এক যোগ করো, এই সূত্রের সঙ্গে মেলাও, এই সূত্রের সঙ্গে, আর নিচেই হচ্ছে আমাদের 2, টোটালটাকে ঘিরে দিয়ে স্কয়ার, তাহলে উপরে আমাদের হচ্ছে 4 ইন্টু 5 বাই নিচে 2 হলো, তার উপরে স্কয়ার। কে বুঝতে পারেনি বলো? যদি এটা 5 পর্যন্ত হতো, ধরো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট ডট, ধরো 5 পর্যন্ত আছে, হ্যাঁ, তাহলে এখানে 5 কিউব হতো, তাহলে n এর মান আমাদের 5 হতো, তাহলে এখানে হতো 5 ইন্টু 6/2, টোটালটাকে ঘিরে স্কয়ার। এখনো ক্লিয়ার না? হ্যাঁ, এবারে উত্তর যা হবে হবে, এবার উত্তরটা ক্যালকুলেশন করতে হবে। এখানে 2 দিয়ে আমরা কাটলে 2 হলো, তাহলে 2 আর 3 গুণ করলে 6 হলো, 6 এর স্কয়ার করলে 6 6 36 হলো। এটাকে আমাদের 2 দিয়ে ক্যান্সেল করলে কত হলো? 2 হলো, 5 দুগুণ 10, 10 এর স্কয়ার করলে আমাদের 100 হলো। এটাকে আমরা কাটলে 3 হলো, 3 5 15, 15 এর স্কয়ার হচ্ছে 225। এই হলো আমাদের এখানকার গল্প। বলো, মোটামুটি বোঝা গেছে? আমি পরের স্লাইডে যাচ্ছি, কিছু এক্সাম্পল দেবো এবারে। হ্যাঁ, বলো, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? পঞ্চাশ স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাই তো? আর কেউ উত্তর দেবে? রজত, এটা কি মুখস্থ করে রেখেছো? হ্যালো, বলছি তোমার কি এটা মুখস্থ? হ্যাঁ 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 হ্যাঁ, ওই 100টি বলেছে মানে 100টার অর্ধেক করে দাও, তাহলে 50, আর 50-এর সঙ্গে 1 যোগ করো, 51, তাই না? 50 আর ইন্টু 101, এবার এটা গুণ করলে 50 50। কারণ বুঝতে অসুবিধা হলে বলো, এগুলো কিন্তু খুব ইজি। 100টি স্বাভাবিক সংখ্যা মানে আমাদের n এর মান হচ্ছে, আমি একটু ধরে ধরে বলি, n এর মান হচ্ছে আমাদের 100, কারণ প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের সূত্র ছিল n ইন্টু n প্লাস 1/2। এবার n এর মান 100 মানে আমরা এখানে 100 বসালাম, আর 100 তারপরে 1, তাহলে 101, নিচে হচ্ছে 2, তাহলে 2 দিয়ে আমরা কাটলে এটা আসছে 50, তাহলে আমাদের এটা 101 এর সঙ্গে গুণ করলে 50 50। এবার গড় বার করতে দিতে পারে, এটাকে 100 দিয়ে ভাগ করে দাও, একটা শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে 50.5। লাস্টেরটা কিন্তু এটা আমাদের এখানকার কোশ্চেন না, এটা গড় বার করতে দিলে আমরা এটা করব, তাই এটা আমি লিখলাম। বলো ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে তোমরা পরেরটা এবার করবে। ও, তোমাদের একটা সূত্র বলা হয়নি, হায় রে। আচ্ছা, বর্গের সমষ্টিটা বলে দিই। হ্যাঁ, এটা একটু নোট করে নাও। যদি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস আপ টু ডট 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 n স্কয়ার, এটা হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এটা যদি বর্গের সমষ্টি হয়। হ্যাঁ,
এটা একটুখানি কোথাও খাতা লিখে নাও, আগের দুটোও লিখে নাও, এটাও লিখে নাও। লেখা হয়ে গেলে আবার একটু বলো। লেখা হয়েছে প্রত্যেকের? হ্যালো, আচ্ছা, এরপরে আর কেউ বলবে? নইলে আমি করে দেবো। বি হবে কিনা আমরা চেক করব। আচ্ছা দেখো, এখানে এন এর মান হচ্ছে আমাদের 100, এন এর মান হচ্ছে আমাদের 100। এবারে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এন এর পরিবর্তে যদি 100 বসাই, তাহলে 100 তারপরে 101, এবারে হচ্ছে আমাদের 2n + 1, তাহলে 200, 200 সঙ্গে 1 যোগ মানে 201। তাহলে নিচে আমাদের রয়েছে দেখো 6, এটা 100 কে 2 দিয়ে কাটলে 50, আর এটাকে আমরা যে 2 দিয়ে কাটি 3। দেখো এইটা হচ্ছে 2 আর 1 3, তাহলে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকে আমরা 3 দিয়ে কাটতে পারি। দেখো 3 6 18, তাহলে পড়ে রইল 2, 3 7 21। এবারে দেখো এই গুণ আমরা করব না, কেন বলতো? কারণ এখানে দেখো শূন্য আছে। মজাটা দেখো, অঙ্ক করার মজাটা এইবার দেখো, এখানে শূন্য আছে মানে লাস্টের এককের ঘরের অঙ্ক শূন্য হবেই, কোনো কথা হবে না। তাহলে সেই জন্য উত্তর হবে বি। পল্লবী, ভেরি গুড, একদম সঠিক উত্তর। দেখো তুমি কি গুণ করেছিলে? দেখো গুণ কিন্তু আমরা না পারি উত্তর বলতে পারছি। এখানে আমরা টেকনিক করব। হ্যাঁ, আরো যদি অন্য কিছু থাকতো, ধরো এখানে যদি 51 আসতো, কথার কথা, হ্যাঁ, ইন্টু 101 ইন্টু 67, মানে আমি একটা জাস্ট ঝাঁকুই তাই লিখলাম। এখানে ধরো 201 এসছে, তাহলে কি আমরা গুণ করতাম? না, আমি করব না। আমি 1 আর এই 1 আর এই 7, তাহলে 1 1 কে 1 আর 7 1 কে 7, আমি খুঁজবো অপশানে কোথায় লাস্ট ডিজিট, এই জায়গায় 7 আছে। যদিও এটা আমাদের ওটা ব্যাড লাক, দুটো অপশানে যদি থাকে তখন কিছু করার নেই, তখন ওটা আমাদেরকে আবার একটু গুণ করতে হবে। তখন একটুখানি দেখো দুটো হয়ে গেল মানে কিন্তু আমাদের অনেকটা মানে দুটো অপশান তো কেটেই গেল। এবার আমাদের উত্তর ঠিক হওয়ার 50-50 চান্স এসে গেল। আমরা অনেক সময় দেখা যাচ্ছে বড় গুণ, কিন্তু বুঝতে পারছি এই দুটোর মধ্যে একটা হবে, কিন্তু অত বড় গুণ আমাদের কাছে করা সম্ভব না। তখন আমরা একটা যে কোনো একটা চুজ করতে পারি। মানে আমি কোন লেভেলে বলছি সেটা বুঝতে পারছো তো? মানে এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে তোমার হাতে টাইমও নেই, কিন্তু দুটো অপশন হবে, তুমি বুঝতে পারছো, তখন তুমি যে কোনো একটা মেরে আসতে পারো। আর এসএলএসটি পিটির জন্য এখানে কোনো নেগেটিভ থাকবে না আশা করা যায়, মানে সেরকমই হওয়ার কথা। এখন কি জানি কি করে এরা, তবে নেগেটিভ হবে না আশা করি। নেগেটিভ থাকলে চাপ, যাই হোক, নেগেটিভ থাকলে তখন আবার কাট আপে রেজাল্ট আসবে। হ্যাঁ, তাতেও সে অসুবিধা নেই। বলো উত্তর বলো। সূত্র খাতায় যদি লিখে থাকো, মুখে মুখে উত্তর হবে।
সত্যি কথা বলতে এই অঙ্কগুলো না মানে 2-3 সেকেন্ডের মধ্যে করে দেওয়া যায়, মানে একটু প্র্যাকটিস করলে হয়। বলো, উত্তর বলো। ফর্মুলাটা লিখে দিই। ফর্মুলা হচ্ছে 841, এখানে অপশানে কোথাও নেই। ভেরি গুড, ভেরি গুড, 441 একদমই সঠিক উত্তর। n মানে হচ্ছে আমাদের এখানে 6, তাহলে আমাদের ফর্মুলা হবে n ইন্টু n প্লাস 1/2, টোটালটাকে ঘিরে স্কোয়ার। মানে এটা সূত্র, জাস্ট ভেবে। এবার মুখোমুখি করলে 6×7=42, 2 দিয়ে ভাগ করলে 21, 21 স্কোয়ার 441, এটা হচ্ছে মুখোমুখি করা। এবার আমি ঝড়ের বেগে নাই করছি, কিন্তু তোমাদেরকেও তো করতে হবে, ওই জন্য আমি ধরে করছি। 6 ইন্টু 7, নিচে এই 2, তাহলে এটা কাটলে হচ্ছে 3, টোটালটাকে ঘিরে স্কোয়ার আসে। তাহলে এখানে 21-এর স্কোয়ার, 21-এর স্কোয়ার মুখস্থ রাখবে 441। ব্যাস, খেলা শেষ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কি ব্যাপার, সবকটাই তো বি উত্তর দিচ্ছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, নেক্সট এটা বলো, একদম কুইক বলতে হবে। হবে, কিন্তু করো, একটু সাবধানে করো, ভালো করে তাকাও অঙ্কটার দিকে। দেখো, পরীক্ষায় যে সমস্ত অঙ্ক তোমরা ভুল করবে সেইগুলো কিন্তু দেবে, এটা মানে একদম একটা স্বভাব আর কি। তোমাদের কাছ থেকে আমি উত্তর আশা করছি এটার। ও, সূত্রটা আমি তো লিখে দিয়েছি। আচ্ছা, আমি আবার লিখছি। হ্যাঁ, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 বর্গের সমষ্টিগুলো। কিন্তু সাবধানে করো, হ্যাঁ, অঙ্কটা ভালো করে পড়ে নিয়ে করো। আচ্ছা, 140-এ আমি দেখি হতে পারে, আমি জানি না। পল্লবী বললো, দেখি আর কেউ বলো। ভুল হওয়ার ভয়তে উত্তর দেবে না, এটা খারাপ জিনিস। মানে ভুল হবে তাই বলে দেব না। আচ্ছা, ওই সবাই কি কমিউনিকেশন করছে আমার সঙ্গে? আমি তো বুঝতেও পারি না। আচ্ছা, 140 রজত বলছে, আর বাকি দুজন দেখো, এখানে একটা জিনিস কিন্তু ভালো করে দেখবে, এন এর মান কিন্তু একদিক থেকে ভাবতে গেলে 7 না, হ্যাঁ, কিন্তু আবার 7 ধরে নিচ্ছি, আমি পরে বলছি কেন। 7 ইন্টু পরের সংখ্যাটা 8, 7 দুগুণ 14 আর 1 15, নিচেই হচ্ছে আমাদের 6। এখানে 3 দিয়ে কাটলে এটা উপরেরটা হচ্ছে 5 আর নিচেরটা হচ্ছে 2, এটা দিয়ে আমরা কাটলে আমাদের আসে 4, 4 5 20, তাহলে 20 দুগুণ 40, এই সরি 4 5 20 আর 20-র সঙ্গে 7 গুণ করো, তাহলে 140। এইবারে মুশকিল হচ্ছে, এখানে শুরু হয়েছে 2 থেকে, এখানে শুরু হওয়ার কথা ছিল 1 থেকে, কিন্তু দেখো 1 থেকে শুরু নেই, তাহলে আমাকে 1 বাদ দিতে হবে, তাহলে -1, 139। ভেরি গুড। কে বললেন এটা? স্বস্তিকা, তাই তো? দেখো, তোমার ঘড়ি কিন্তু জিতে গেলে। এখানে কিন্তু এটা আমি সব বারবার ওই জন্য বলছিলাম যে প্রশ্নটা ভালো করে খেয়াল রেখো, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। এরকম অনেক সময় মানে 6 থেকে শুরু করতে পারে, 6 থেকে
42 পর্যন্ত এ স্কোয়ারের সমষ্টি কত, ঠিক আছে, এরকমও জিজ্ঞাসা করতে পারে। তখনও ওই আমরা একইভাবেই করব, তবে দুটো ভাগে করব, সেরকম অঙ্ক আসে, একটু পরে পাবে। এটা ক্লিয়ার? চলো পরেরটা, এটা বলো। রজত, তোমার কিন্তু এটা দেখে পারার কথা। 10-51, তাই তো? ঠিক আছে, হতে পারে, জানি না, সাপোর্ট করছি। বাকিটা বলো। হতে পারে। আর কেউ বলবে না আমি বলবো? দেখো, এখানে 10 পর্যন্ত আসে, তাহলে 10টা 100 থাকলে 1000 আমাকে হবেই। তাহলে প্রথমে খুঁজবো এই 1000-এর মানে কম যদি কেউ থাকে তাহলে সেই অপশান কাটা যাবে, কিন্তু এখানে দেখছি 1000-এর কম একটাও নেই, তাহলে সবাই ঠিক হতে পারে। এবারে দেখব এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার, স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। আমাদের সূত্র ছিল 10 × 11 বাই নিচে আমাদের 2 হবে, কাটলে 5, তাহলে 5 × 11 55, তাহলে 1055। দেখো আমরা যদি সেই ছোটবেলার নিয়মে তলায় তলায় পেতে এই যোগ করতাম, দেখো আমাদের কিন্তু অনেকটা টাইম লাগতো। দেখো আমাদের ইজিলি কিন্তু হয়ে গেল অপশান এ সঠিক উত্তর। বলো, কোথাও কারোর বুঝতে অসুবিধা হলে বলো। ধরো 101, 102, তাহলে দুজনের কাছে 100 আছে তো। যদি সবার কাছ থেকে 100 তুমি বার করে নাও তাহলে 1000 হবে। 10টা তো, এইটা বোঝো আগে। হ্যাঁ, এবার তারপরে দেখো পড়ে থাকছে কারা, 1 2 3 4 5 6, এবার পড়ে থাকছে না 10 পর্যন্ত। তাহলে তাহলে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা একটু আগে শিখলাম না, n10 + 1/2। 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি 10 আর 1 11/2, ব্যাস। এখানে 5, তাহলে 5 আর 5 এখানে 11 গুণ করলে 55, তাহলে 1055। পল্লবী, ভেরি গুড, সঠিক উত্তর দেওয়ার জন্য। চলো পরে। আচ্ছা, এখানে আর কিছু নেই, সর্বনাশ করেছে কি জানি, ও আজকে মানে এতটুকুই। হ্যাঁ, আচ্ছা, এবারে তোমাদের বই থেকে কিছু দাগানোর বিষয়ে কিছু বলছিলে, সেগুলো বলবো। আচ্ছা, বই নেই তাতে কি হয়েছে, মানে আপাতত দাগিয়ে দিলাম, পরে তোমরা ওর কাছ থেকে দাগিয়ে নিতে পারবে। আচ্ছা, তাহলে ছাড়ছি। হ্যাঁ।